জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এই হচ্ছে এক্স ব্যানার বা রোল আপ ব্যানার যেটাকে বলা হয়। এইগুলো সব মকআপ করা আছে, এই জন্য এটা এরকম বাঁকানো আছে। এগুলো সব মকআপে ব্যবহার করা। ডিজাইন গুলো দেখেন, আমরা যে ডিজাইন গুলো শিখেছি অলরেডি, ডিজাইনে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই। ছবি এনে ক্লিপিং মাস্ক করা লাগতে পারে, শেপ আছে কিছু, হয়তোবা গ্রেডিয়েন্ট ব্যবহার করা যেতে পারে কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে শ্যাডোর ব্যবহার আছে, কিছু আইকনের ব্যবহার আছে, আর আছে কি কিউআর কোড। কিউআর কোড কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়। তবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি যে কোনো কোম্পানির জন্য করেন বা কোনো প্রোডাক্টের জন্য করেন না কেন, তার নিচের দিকে দেখেন কমিউনিকেশন করার একটা মাধ্যম দিয়ে দেওয়া হয়েছে, যে ডিটেলস জানার জন্য কিউআর কোড স্ক্যান করতে পারি আমরা, অথবা এখানে ডিটেলস দেয়া আছে, ফোন নাম্বার বা অ্যাড্রেস এরকম কিছু একটা দেয়া থাকে। আর এছাড়া এই যে মাঝের অংশটাতে ডিটেলস থাকে, আর উপরে হয়তো বা আপনার প্রোডাক্টের ছবি, যেমন কোনো খাবারের জন্য যদি হয়, তেমন এই যে এখানে যেটা দেওয়া আছে, এই দেখেন এখানে খাবার দেওয়া আছে, এটা কোথায় পাওয়া যাবে তার নাম আছে, এরপর এখানে কেমন প্রাইস আছে, কি কি পাওয়া যাবে, আর এখানে আছে কন্ট্যাক্ট ডিটেলস। এইভাবেই মূলত ডিজাইনটা করতে হবে। তারপর এখানে যখন কোনো কিছু সেলের উপরে যখন ডিসকাউন্ট থাকে, এই যেখানে ডিসকাউন্টের একটা দেয়া আছে রোল আপ ব্যানার, যে আপনি জাস্ট একবার রোল আপ ব্যানারের দিকে তাকালেই আপনার চোখে যেন পড়ে যে হ্যাঁ 70% ডিসকাউন্ট। তারপর আপনি দেখবেন যেটা কোথায় পাওয়া যাচ্ছে, উপরে দেয়া থাকবে লোগো, নিচে দেয়া থাকবে ডিটেলস কোথায় পাওয়া যাচ্ছে, বাট এখানে ফোকাস করা হচ্ছে কি 70% ডিসকাউন্ট। বুঝতে পারছেন? কোনটাকে হাইলাইট করছেন আপনি সেটা খেয়াল রাখতে হবে, যে কোন পোর্শনটা আপনার হাইলাইট হচ্ছে। এখানে দেখেন, এখানে এখানে হচ্ছে আপনার নাম, তারপরে আদার্স অংশগুলো থাকবে, এবং কি কি ধরনের এখানে সার্ভিসেস দেওয়া হয়ে থাকে সেগুলো নিচে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। তো বিভিন্ন ধরনের আছে, আপনাদেরকে আগে দেখতে হবে। কাজগুলো কিন্তু অনেকটা আগের মতোই, যেরকমটা বিজনেস কার্ডে করেছেন, আইডি কার্ডে করেছেন, ওই রকমই দেখেন। শেপ নেওয়া আছে, কোনোটাতে গ্রেডিয়েন্ট আছে, কোনোটাতে সলিড কালার আছে, আর হালকা একটু শ্যাডোর কাজ আছে দু একটা জায়গায়, আর ছবি, ক্লিপিং মাস্ক এগুলো তো আপনারা আগেও করেছেন, আইকন নিয়ে কাজ করেছেন, টেক্সট, অ্যালাইনমেন্ট, কালার এগুলো নিয়ে আগে কাজ করেছেন। ওই কাজগুলোই, কিন্তু জাস্ট এটার জন্য আলাদা একটা মাপ আছে, সেই মাপে আপনাকে পেজ নিতে হবে, নিয়ে আর যেহেতু এটা একটা রোল আপ ব্যানার, একটা রোল আপ ব্যানারে যা যা থাকে সেইগুলো দিয়েই ডিজাইন করতে হবে। এটাই হচ্ছে শুধু পার্থক্য। বুঝতে পারছেন? এখানে অনেক ডিজাইন আছে, আপনারা একটু সময় নিয়ে যদি ডিজাইনগুলো আগে দেখেন তাহলে খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আগে ডিজাইন দেখতে হবে। দেখেন এখানে যে ডিজাইনগুলো আছে, এখানে কি খুব ক্রিটিক্যাল কোনো কিছু মনে হচ্ছে? কাজগুলো কিন্তু খুব কঠিন না। না ম্যাম। এই যে দেখেন এখানে একটা ক্লিপিং মাস্ক করা আছে, এখানে কালার ম্যাচ করে নেওয়া হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, অধিকাংশ রোল আপ ব্যানারের ক্ষেত্রে দুইটা কালার ব্যবহার করা হয়েছে, সাদা বাদ দিয়ে। সাদাটা বাদ দিয়ে দেখেন এখানে দুইটা কালার, এবং ওই কালারেরই এখানে অপাসিটি কমানো, বা ওই কালারেরই একটু হালকা শেড, একটু ডার্কার শেড, এইভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে। কালার ম্যাচ করেছে কিভাবে দেখেন, এই যে এইখানে যদি দেখেন তিনটা করেছে, কাজ একই, শুধু কালার আলাদা করে দিয়েছে। দেখেন এই কালারটারই একটা ডার্কার শেড, একটা হচ্ছে লাইটার শেড ব্যবহার করছে ব্ল্যাক এর সাথে। এখানেও সেম, এখানেও সেম। কালার ম্যাচ করবেন কিভাবে? এভাবে ডিজাইন গুলো দেখবেন, প্রত্যেকটা ডিজাইন দেখার সময় খেয়াল করবেন। এখানে দেখেন সবগুলো এই পাশে লেফট অ্যালাইন করা, এই পাশে রাইট অ্যালাইন করা, এই পাশের যে স্পেসিং আর এই পাশের যে স্পেসিং দুইটা কিন্তু সেম। আবার এটার সাথে এর অ্যালাইন কিন্তু ঠিক আছে। ফন্ট সাইজ, যেমন হেডলাইনের ফন্ট সাইজ যেটা হবে, আর নর্মালি যে আমি টেক্সট গুলো লিখবো সবগুলোর কিন্তু একই রকম হবে না। এখানে যে আইকন গুলো দেওয়া আছে দেখেন, প্রত্যেকটার অ্যালাইনমেন্ট, প্রত্যেকটার মাপ একদম মেপে মেপে বসানো। নিচে দেখেন দেয়া আছে একটা আরেকটা ওয়েব অ্যাড্রেস, এটাও কিন্তু দেখেন খুব সুন্দরভাবে অ্যালাইন করা মাঝখানে। প্রত্যেকটা জায়গায় কালার, লেয়ার, যা যা কিছু ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জায়গাতে অ্যালাইনমেন্ট গুলো খুবই সুন্দরভাবে দেওয়া। আর এই যে এখানে শ্যাডো মতো দেয়া আছে, এটা দেয়া আছে, এটা বোঝাই যাচ্ছে যে এখানে একটা জাস্ট শেপ নিয়ে এটার কালার করা, কারণ এই যে এই অংশটুকু দেখে আপনি বুঝতে পারছেন যে এটা একটা শেপ, তাই না? এটা কিন্তু ড্রপ শ্যাডো না, এটা একটা শেপ, বোঝা যাচ্ছে এই পাশে দেখে, যেখানে জাস্ট হালকা করে দেওয়া হয়েছে, অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এটা নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এইভাবে ডিজাইন গুলো পর্যবেক্ষণ করেন। প্রত্যেকটা ডিজাইন, যে ডিজাইনটা আপনি করবেন, এরকম 5টা 10টা ডিজাইন সময় নিয়ে আগে দেখেন, তারপর কাজ শুরু করবেন। এবং ডিজাইন দেখার সময় এভাবে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে কি কি আছে এখানে।
কি কি আছে, কেন ডিজাইনটা ভালো লাগছে। আমরা যে ডিজাইনগুলো দেখছি এর মধ্যে যে ডিজাইনটা আপনার পছন্দ হচ্ছে, এই যে দেখেন এখানে যতগুলো কাজ করা হয়েছে, এখানে শুধু এই কালারটারই লাইট এবং ডার্ক এই দুইটা ম্যাচ করে নেওয়া হয়েছে। আর এই ডিজাইনগুলোর ক্ষেত্রে কালার, অ্যালাইনমেন্ট, ফন্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন যেগুলো কোনো কোম্পানির জন্য করা হয়েছে ফর্মাল টাইপের, সেইগুলোতে কিন্তু ফন্টগুলো খুব সিম্পল। বাট যদি আপনি ফুড আইটেমসে যান তাহলে দেখবেন যে একটু ফ্যান্সি ফন্ট ব্যবহার করা আছে। সি, এটা একটু ফ্যান্সি, অন্যগুলোর মতো না। এইভাবে আগে ভালোভাবে দেখেন। Okay. ম্যাম ব্যানারের মাপটা কত ম্যাম? মাপটা নেবেন হচ্ছে 850 মিলিমিটার বাই 2000 মিলিমিটার। এটা হচ্ছে রেগুলার যেটা ব্যবহার করা হয় আর কি, কমন, মোস্ট কমন। আর যদি একটু ওয়াইড নিতে চান, ওয়াইডও কিছু আছে যেটা একটু ওয়াইড টাইপের হয় রোলার ব্যানার, সেটাতে হবে হচ্ছে 1500 আর 2000। হাইট হবে 2000 আর আপনার উইডথ হবে 1500, যেটা একটু এক্সট্রা ওয়াইড। আর্টবোর্ড কি এডিট করা যাবে, মানে একটু বাড়ানো কমানো এমন কি যায় নাকি আবার হ্যাঁ, নতুন? আর্টবোর্ড এডিট করা যায়। আপনি ডকুমেন্ট সেটআপে যান, ডকুমেন্ট সেটআপ থেকে বাড়ায় নেন। ডকুমেন্ট সেটআপে ক্লিক করার পরে এই যে এখানে আপনার দেয়া আছে যে মিলিমিটারে নিয়েছেন, কেমন নিয়েছেন। এডিট আর্টবোর্ডে ক্লিক করে আপনি টেনে বড় করে নিতে পারবেন কতটা প্রয়োজন। এখন আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ড্র্যাগ করে ছোট বড় করে নিতে পারবেন। আর এইখানে দেখেন হাইট উইডথ লেখাও আছে উপরে, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। উপরে দেখেন লেখা আছে সাব মেনুতে। হ্যাঁ, এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করলে হবে। ম্যাম, জি অমিশা। ম্যাম আমার একটু লেট হয়ে গেল, আসলে এই নেটের সমস্যা হয় তো, একটু ঢুকতে প্রবলেম হয় এর জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি ইলাস্ট্রেটর ওপেন করেন। ইলাস্ট্রেটর ওপেন করে রেখে আপনি আগে ডিজাইন দেখেন। রোল জি আপ ম্যাম। ব্যানার বা এক্স ব্যানার লিখে সার্চ করেন, আগে কাজ দেখেন। এক্সপ্যান্ডার। এক্স ব্যানার বা রোল আপ ব্যানার, ROLL UP, রোল আপ জি ম্যাম। ব্যানার। ওকে ম্যাম। আগে দেখে নেন, তারপর কাজ শুরু করার আগে বলবেন, আমি আপনাকে পেজের সাইজটা বলে দিব। জি জি ম্যাম। আচ্ছা, যারা কাজ করছেন তারা কাজ করতে থাকেন, আর আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। যাদের যাদের দেখা দরকার যে কিভাবে পেজ নিবেন, কি করবেন, এটা বুঝতে পারছেন না, তারা একটু আমার স্ক্রিনটা দেখে নেন। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ম্যাম। আচ্ছা, ফাইলে যাব, ফাইলে গিয়ে যে নিউতে গেলাম। ম্যাম আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাদের আপনাদের স্ক্রিন শেয়ার দেওয়া আছে তারা দেখতে পারবেন না, আর যাদের স্ক্রিন শেয়ার দেয়া নাই তারা কি করবেন, উপরে ভিউ অপশন আছে, ভিউ অপশন থেকে ওখানে অনেকজনের স্ক্রিন শেয়ার দেয়া আছে, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো প্রথমে এখানে আসার পরে আপনার এখানে, ম্যাম পেয়েছি। হ্যাঁ ইঞ্চিতে আছে, ইঞ্চি থেকে আপনি এখানে আগে মিলিমিটার করে দিবেন। আমাদের মাপটা নিতে হবে মিলিমিটারে, আমরা মিলিমিটার দিয়ে নিব। মিলিমিটার দেওয়ার পরে আমাদের উইডথ কত ছিল বলেন তো? আমি বললাম 850 ছিল না? 850। জি ম্যাম। এরপরে হাইট ছিল আমাদের 2000, আমি এখানে 2000 লিখে দিলাম। এখন এখানে ব্লিড এরিয়া আমার দেওয়া আছে
3.175 আমি যদি কমাইতে চাই কমায়ও নিতে পারবো, চাইলে বেশিও নিতে পারবো। আচ্ছা 3 থাকলো এখানে, 3 মিলিমিটার, আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। আমি নিয়ে নিলাম মোটামুটি 10 মিলিমিটার। ম্যাম ব্লিড কি দেওয়া লাগে? ব্লিড এখানে দিতে হবে, কারণ আপনি যখন প্রিন্টের জন্য কাজ করছেন, এখন তো আপনি ওয়েবের জন্য রাখছেন, কারণ আপনি তো এটা প্রিন্ট দিবেন না, এই রোল আপ ব্যানারটা তো আপনি প্রিন্ট দিবেন না। আর যদি আপনি প্রিন্ট দেন তখন কিন্তু প্রিন্টের সময় ব্লিড এরিয়া রাখা হয়, কারণ কি যদি এক্সট্রা অংশ থাকে যদি ওটা কাটতে হয়, কারণ যখন আমরা প্রিন্ট দিই তখন তো অনেক বড় আকারে প্রিন্ট হয় না একসাথে পাশাপাশি, যেমন ছবি যখন প্রিন্ট দিই না আমরা, ছবি প্রিন্ট দেওয়ার সময় তো একটা ছোট ছবি যদি আমি প্রিন্ট দিই ওটা তো আর পেজের সাইজ অনুযায়ী একটাতেও আর হয় না, অনেকগুলো একসাথে প্রিন্ট দিতে হয়, সেক্ষেত্রে মাঝখান দিয়ে কাটতে হয় অনেক সময়। তো কাটার জন্য যদি আমি এক্সট্রা অংশ না রাখি তাহলে তো আমার ডিজাইনটা কেটে যাবে, তাই না? এই জন্য ব্লিড এরিয়া রাখা হয়। তো এখানে ব্লিড এরিয়া দিয়ে দিলাম। আর এটা যেহেতু আমাদের প্রিন্টের জন্য কাজ, এখানে সিএমওয়াই কে দিতে পারেন, আর যারা এখন ওয়েবের জন্য কাজ করছেন তারা আরজিবি দিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। তো সিএমওয়াই কে দিয়ে দিতে পারেন, এরপরে এটা ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা আমার দুইটা নেওয়া ছিল আর্টবোর্ড, এই জন্য দুইটা আসছে, আমি এখানে চাইলে দুইটা ডিজাইন করতে পারবো, ঠিক আছে? এটা নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আপনারা তো জানেন যে রুলার নিতে পারবেন আপনারা, কন্ট্রোল আর, যে কোনো ডিজাইনের জন্য আপনার রুলার খুবই ইম্পর্টেন্ট, আমরা এর আগে জানছি। তো এখান থেকে আমরা একটা রুলার নিয়ে নিতে পারি যে এই পর্যন্ত আমি একটা মাপ রেখে দিলাম, এর বাইরে আমি ডিজাইন করব না। আর মাপার জন্য আমি বলেছিলাম একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করে, সেটা দিয়ে আপনারা মেপে নিতে পারেন। আমি এখন মাপছি না, বাট আপনারা কাজ করার সময় মেপে নেবেন, মেপে নিয়ে কাজ করবেন। এন্ড দেন আপনি রাইট সাইডে হয়তো একটা অংশ বাকি রাখলেন, এন্ড দেন লেফট সাইডেও একটা অংশ ফাঁকা রাখলেন, এরপর আপনি ডিজাইন করা শুরু করলেন। তো আমার এখানে দুইটা আছে আর্টবোর্ড, আমি যদি দুইটা আর্টবোর্ড না চাই তাহলে আমি এই যে ডকুমেন্ট সেটআপে গিয়ে আমি একটা আর্টবোর্ড ডিলিট করে দিচ্ছি। আমার আর্টবোর্ড নাম্বার 2 এর উপর ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। আমার একটা আর্টবোর্ডই দরকার, আমি একটাই রাখছি। আমি দুইটা রাখলাম না, একটা হয়ে গেল। এখন এখন এখানে আপনি ডিজাইন করেন। আপনি যদি এখন চান যে এই উপরের অংশটাতে একটা ছবি থাকবে তাহলে একটা ছবি নেবেন, ছবিটা যেই শেপে থাকবে সেখানে ক্লিপিং মাস্ক করে দিবেন। আমি আর্টবোর্ডটার ব্যবহারটা আরেকবার দেখুন। আর্টবোর্ডটার জন্য এই যে ডকুমেন্ট সেটআপে যাওয়ার পরে এখানে আমার ব্লিড এরিয়া যদি কারেকশন করতে হয় আমি এখান থেকে করতে পারবো, ঠিক আছে? আর আমার এই যে সাদা পেজ আছে, সাদা পেজটাকে যদি আমি কালার পেপার নিতে চাই এখানে ক্লিক করব, ক্লিক করে সিমুলেটেড কালার পেপার, এখান থেকে কালার পেপারও করা যাবে। কিন্তু কালার পেপার করলে আপনি যখন জেপিজি করবেন তখন কিন্তু ওই কালারটা শো করে না, ওটা সাদা আসে, এই জন্য কালার পেপার না করে ওখানে আপনার রেক্ট্যাঙ্গেল দিয়ে কোনো কালার ব্যবহার করতে পারেন। আর এরপরে এডিট আর্টবোর্ডে ক্লিক করব। এডিট আর্টবোর্ডে ক্লিক করলে আমি চাইলে এখান থেকে আর্টবোর্ড ছোট বড় করে নিতে পারবো, এখানে হাইট উইডথ দেওয়া আছে, এটা চেঞ্জ করলেও পেজের সাইজ চেঞ্জ করা যাবে। এছাড়া যদি আমি নতুন নিতে চাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন ফটোশপে লেয়ার নিতাম এরকম একটা চিহ্ন ছিল যেখানে কি হতো নিউ লেয়ার হতো, এখানে কি আছে নিউ আর্টবোর্ড, আমি যখন এখানে ক্লিক করব তখন একটা নিউ আর্টবোর্ড চলে আসবে। আমি যদি আরো আর্টবোর্ড চাই আমি আরো নিতে পারবো, 3টা আর্টবোর্ড আমার চলে আসছে। এখন আমি ভাবছি যে আমার এই আর্টবোর্ডটা প্রয়োজন নাই, ডিলিট করে দিব, তখন আমি এই আর্টবোর্ডটা কোনটা সিলেক্ট আছে খেয়াল করতে হবে, এই যে আর্টবোর্ডের উপর ক্লিক করলে আর্টবোর্ড সিলেক্ট হয়ে যাবে, আমি চাচ্ছি এই আর্টবোর্ডটাকে ডিলিট করব, এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে এই যে ডিলিট করে দিলাম। আমি চাচ্ছি যে এটা ডিলিট করব না, কন্ট্রোল জেড ব্যাক নিয়ে চলে আসলাম, ভুলে এটা ডিলিট করে ফেলছি, এটা আমার দরকার নেই, আমি চাচ্ছি এটা ডিলিট করব, ডিলিট, এটা ডিলিট করব, ডিলিট হয়ে গেছে। দেন আমি আবার সিলেকশন টুলে চলে গেলাম, সিলেকশন টুলে যাওয়ার পরে আগের অবস্থায় চলে আসলো। এরপর আমরা হ্যান্ড টুলের ব্যবহার সবাই জানি, স্পেস বার চেপে ধরে হ্যান্ড টুল দিয়ে এটাকে আমি মাঝখানে নিয়ে চলে আসলাম যাতে আমি ভালোভাবে দেখতে পাই, ডিজাইন করতে পারি। এরপর আপনি ডিজাইন শুরু করেন, কিভাবে ডিজাইন করবেন। সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি আমি, এখানে একটা কালার দিয়ে দেই, আমি জাস্ট র্যান্ডম একটা দেখাচ্ছি, এটা কোনো ডিজাইন না, আগেই বলতেছি, জাস্ট দেখানোর জন্য যেহেতু আপনারা দেখতে চাইলেন। তো এখান থেকে আমি এটাকে বড় করে দিচ্ছি, বড় করার পর এটাকে আমি সাপোজ রোটেট করব, ট্রান্সফর্ম, রোটেট, এখান থেকে কত ডিগ্রি রোটেট করবেন সেটা লিখে দিতে পারেন, 45 দিচ্ছি আমি, মানে 0.45 ছিল, জিরোটাকে আমি সরাই দিই, 45 সেমই আসবে। এখান থেকে আমি কপি নিচ্ছি, কপি নেওয়ার পরে যে 45 ডিগ্রি হয়ে গেছে এখানে একটা নিলাম, সাপোজ আমি চাচ্ছি যে এখান থেকে অল্টা চেপে আর একটা কপি নিব, এই কপিটাকে হয়তো একটু ছোট করে দিলাম, এই একটা কপি আছে,
এটার হয়তো আরেকটা কপি আমি নিয়ে অল্টা চেপে আরেকটা কপি নিলাম, এই কপিটাকে চাচ্ছি যে একটু ছোট করে চিকন করে দিব। হ্যাঁ, দেন এটাকে নিয়ে এখানে ইউজ করলাম। এইভাবে আপনি ডিজাইনটা কমপ্লিট করেন। ডিজাইনটা কমপ্লিট করার পর আপনার বাইরে যে অংশগুলো থাকবে সেগুলো জাস্ট এখানে লাইন টেনে বা অন্য একটা শেপ নিয়ে শেপ বিল্ডার দিয়ে আপনি বাইরের অংশগুলো কেটে দিলেন। এটা একটা ডিজাইনের মতো তৈরি হচ্ছে না? এরকম ভাবেই আপনি ডিজাইন করতে পারবেন। আবার সাপোজ আমি এখানে একটা ইলিপস নিলাম, এই অংশটুকু থাকবে, বাকিটুকু আমি চাচ্ছি না, বাইরের অংশটুকু তো কেটে যাবে। এখানে আরো ছোট একটা নিলাম, এরকম এরকম করে আপনি যতগুলো শেপ ইচ্ছা শেপ নিতে পারেন, বিভিন্ন শেপ নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। এন্ড দেন বাইরের অংশগুলো তো আপনি কেটেই ফেলবেন। তারপরে আপনি এখানে টেক্সট নিবেন, টেক্সট নিয়ে আপনার এখানে যদি কিছু লেখার প্রয়োজন হয় লিখবেন, তারপরে টেক্সটের সাইজ অ্যালাইনমেন্ট সেগুলো ঠিক করবেন। এইভাবেই ডিজাইনটা কমপ্লিট করতে হবে। বুঝতে পারছেন? জি ম্যাম। ম্যাম এটা কি ফটোশপে করা যাবে? এটা ইলাস্ট্রেটরে করতে হবে। ইলাস্ট্রেটরে করেন। আপনার কি মানে ইলাস্ট্রেটর নাই পিসিতে? আছে, কিন্তু ওই যে প্রবলেম এখন ঠিক হয়নি। আচ্ছা, ইলাস্ট্রেটরে যদি প্রবলেম হয় আপনি প্রবলেমটা কি একটু বলবেন? উনি কি প্রবলেম হচ্ছে বলেন? ওই যে বিয়ে দেখাচ্ছে, যখন ওপেন করতেছি তখন বলতেছে জয়েন নাও ট্রায়াল না কি জানি একটা এরকম ও, আচ্ছা, দেখাচ্ছে। আচ্ছা, আমি কি তাহলে স্ক্রিন শেয়ার করব? স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপনার হচ্ছে তার মানে জি জি। প্রবলেম হয়েছে যে আপনার কি বলে ক্র্যাক দিতে হবে, ক্র্যাক দিতে হবে অথবা ওইটা হচ্ছে যে এমবিটির কপিরাইট করে আসছে, ওটা করা হয়নি অন্য একটাই। আচ্ছা, তাহলে আপনারা ওনাকে একটু হেল্প করেন, তাহলে উনি কমপ্লিট করে ফেলতে পারবেন। আজকে আমি আপাতত দেখি। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারেন, আপনি ফটোশপে এটা ডিজাইন করতে পারবেন, শেখার জন্য আপনি ডিজাইন করতে পারেন, কিন্তু প্রিন্টের কাজ এটা ইলাস্ট্রেটরে করবেন। জি আচ্ছা ঠিক। আর তবে ফটোশপে জি করতে ম্যাম। গেলে একটু লেয়ারের প্রবলেম হবে কিন্তু। হ্যাঁ, ওইটা আবার লেয়ারে ঝামেলা আছে। এক একটা হচ্ছে শেপ, এক একটা লেয়ার নিতে হবে। হ্যাঁ, আলাদা আলাদা করে। আচ্ছা, আপনারটা কত ভার্সন উনি এটা বলতে পারবেন যে কত ভার্সন? জি ম্যাম, হচ্ছে ইলাস্ট্রেটর সিসি 28। ওকে, আমার কাছে একটা ক্র্যাক ভার্সন ছিল, আমি একটু খুঁজে দেখি, যদি আমি পাই তাহলে আমি আপনাকে ক্র্যাক ফাইলটা দিয়ে দিচ্ছি। জি ম্যাম। আর যদি ক্র্যাক ভার্সন না পান, ক্র্যাক কোনোভাবে দিতে না পারেন, তাহলে এটা আনইনস্টল করে নতুন একটা নিয়ে নিন। এবং ক্র্যাকড ভার্সন আছে, ক্র্যাক জি ম্যাম। পাওয়া যাবে। ক্র্যাকড ভার্সন নিলে আর ক্র্যাক দেওয়ার ঝামেলা থাকবে না। আমার সাথে যোগাযোগ করতে পারেন, আই ক্যান হেল্প। রানার কাছ থেকে আপনি হেল্প নিয়ে নিতে হবে। জি ম্যাম। ম্যাম, কি বলেন? আর্টবোর্ডের যদি আমরা পুরোটুকু অ্যালাইন না করি, আমরা যদি এক অংশ অ্যালাইন করতে চাই সেক্ষেত্রে কি হয়? একটা অংশ অ্যালাইন বলতে? এক কোণায় মনে করেন অ্যালাইন করব। আপনি একটু স্ক্রিন শেয়ারটা দেখলে আমি মানে হ্যাঁ, স্ক্রিনটা আমি দেখলে আমি আপনারটাই বুঝতে দেখছি, পারতাম। আপনি বলেন। ম্যাম, আমি হচ্ছে মানে এই যতটুকু সাদা আছে না, বুঝতে পেরেছি। মানে আপনি একই থাকবে। চাচ্ছেন, আমি কি রোলার নেব নাকি? আপনি রুলার নিয়ে কাজ করতে পারেন। আর অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য অ্যালাইনমেন্টে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে যে আপনি অ্যালাইন করবেন কার সাপেক্ষে, আর্টবোর্ডের সাপেক্ষে নাকি সিলেকশন নাকি কি অবজেক্ট। জি জি, মানে আর্ট, যেহেতু এটা আর্টবোর্ডের উপরেই রয়েছে, তো হ্যাঁ, সেক্ষেত্রে তো আর্টবোর্ডের সাথে করবো, কিন্তু আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলে সেটা তো মাঝে চলে যাবে। বাট আমি তো চাচ্ছি এটা মাঝে না, এটা হচ্ছে আপনি কিভাবে চাচ্ছেন সেটা বলেন, তাহলে আমি এই যে বলে এই যে দিচ্ছি। দেখছেন এখানে। আচ্ছা, এটা অ্যালাইন, এটা ডিস্ট্রিবিউট, বুঝছেন? এটা আপনি আগে নির্দিষ্ট দূরত্ব ঠিক করেন যে এইগুলো আপনি কত দূর পর্যন্ত রাখতে চাচ্ছেন। একটা হচ্ছে আপনার এই পয়েন্ট, একটা হচ্ছে এই পয়েন্ট, আর মাঝখানে কয়েকটা রাখলেন। এরপর সবগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু সিলেকশন করে দিবেন আগে। দেওয়ার পরে ওখানে ডিস্ট্রিবিউট অপশন আছে, ডিস্ট্রিবিউট দিয়ে দেন, মাঝখানে প্রত্যেকটার দূরত্ব সেম থাকবে। আমার আর দরকার নেই, আমি সবকটা তাহলে সিলেক্ট করবো আগে। এখানে আপনার এই কয়টাতেই করবেন, কিন্তু এই পর্যন্ত তো আসতে হবে, লোকেশনটা আগে ধরাই দিতে হবে যে কত দূর পর্যন্ত আসবে এটা। এখানে আপনি এলোমেলো করেই প্রয়োজনে সাজান, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়েকটা নিয়ে আসেন। কয়েকটা নিয়ে আসার পরে দেন অ্যালাইন করেন, তাহলে সুন্দরভাবে হবে। আচ্ছা, হান্নান কিছু বলছিলেন, বলেন।
ম্যাম অ্যালাইন করার জন্য শেপ নিয়েও তো অ্যালাইন করা যায় ম্যাম, যে হ্যাঁ আমি এতটুকু মধ্যে করতে পারি। হ্যাঁ সেটাও করা যায়। শেপে এই মানে নির্দিষ্ট তাহলে এখানে অক্ষরের একটা মধ্যে শেপ নিব। align করবো। আচ্ছা তাহলে হান্নান আপনাকে হেল্প করবে, হান্নান বলেন কিভাবে করবে। ভাই তাহলে যতটুকু ফাঁকা আছে অতটুকু একটা শেপ নিব, ফিল কালার দিব না, তারপরে অ্যালাইন করব, তাই বলছেন? জি ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। কিন্তু আমার তো মনে হয় আরেকটু ইজি হবে যে একটা কপি নিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিস্ট্রিবিউট করলে তো আরো অনেক বেশি ইজি হতো। কন্ট্রোল ডি দিয়ে দিলেও পরপর আসবে, আর যদি আপনি সবগুলো সিলেক্ট করে ডিস্ট্রিবিউট করেন তাও হবে, যে একটা তারপরে আরেকটা, দ্বিতীয়টা আপনি একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী নিলেন, তারপর কন্ট্রোল ডি প্রেস করলে পরপর ওই অনুযায়ী চলে আসবে সেম শেপ। ম্যাম এক্ষেত্রে আবার ব্লেন্ড অপশনে ইউজ করা যেতে পারে। হ্যাঁ ব্লেন্ড করাও যেতে পারে, যে আপনি ব্লেন্ড দুইটা শুধু ওই মাথায় একটা আর এই মাথায় একটা দুইটা দিয়ে দিলেন, দুইটা দেওয়ার পরে ব্লেন্ডে গিয়ে জাস্ট দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ড করতে হবে এবং ওখানে দিবেন স্পেসিফিক স্টেপস, কতগুলো স্টেপ চাচ্ছেন অথবা একটা দূরত্ব, তাহলে সেই অনুযায়ী অনেকগুলো চলে আসবে। উপায় জি অনেকগুলো, ম্যাম। যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটা দিয়ে করতে পারেন। ম্যাম ব্লেন্ড দিয়ে করলে সাইজটা এবং পজিশনটা ঠিক থাকে ম্যাম। হ্যাঁ, একদম ঠিক থাকবে। ম্যাম বলেন। ম্যাম আমি ডিজাইনটা নিয়ে নিয়েছি। আচ্ছা এখন আপনি আর্টবোর্ড নিবেন, আর্টবোর্ড নিবেন 850 আর হ্যাঁ 1000 মিলিমিটারে। মিলিমিটারে। ম্যাম আমি কি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ স্ক্রিন শেয়ার করে কাজ করেন। ম্যাম এই যে দেখতে পাচ্ছেন? ওয়েট করেন আপনার স্ক্রিনে আসেনি। জি ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম এই যে আমরা এইটা করি, হ্যাঁ এর থেকে সহজ পেলাম না আর। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে শুরু করেন। জি ম্যাম। ম্যাম কত নেব? আচ্ছা এখানে প্রথমত মিলিমিটার করে দিতে হবে, এরপর ওয়েটে দিবেন 850 আর হাইটে দিবেন 2000। আচ্ছা ম্যাম। জি ম্যাম। আর কোনো কাজ? আর এখান থেকে আপনার এখন আপাতত আপনি আরজিবি নিয়ে কাজ করতে পারেন, কিন্তু এটা যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন প্রিন্টেড, তখন সিএমওয়াই কে দিতে হবে অবশ্যই। জি। আর হচ্ছে আপনার ব্লিড এরিয়া রাখতে হবে কিছুটা। ম্যাম ব্লিড এরিয়াটা কোথায়? এই যে এখানে ব্লিড দেখাই আছে অ্যাডভান্সের উপরে ব্লিড। ও আচ্ছা ম্যাম, ব্লিড এরিয়াটার কাজ কি ম্যাম? আমাকে একটু এটা বুঝিয়ে দিন। এটার কাজ হচ্ছে আপনি যে ডিজাইনটা করছেন ডিজাইনের বাইরে একটা অংশ রাখা, যেটা কিনা যখন প্রিন্ট দেওয়া হয়, প্রিন্ট দেওয়ার সময় তো একটা একটা করে প্রিন্ট হয় না, একসাথে প্রিন্ট হয় তাই না? একসাথে জি ম্যাম। দুইটা ডিজাইনকে আমি আলাদা করব কিভাবে? মাঝখানে আমাকে কাটতে হবে, তো কাটতে গেলে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য একটা এক্সট্রা অংশ রাখা হয়। এটা ও হচ্ছে বুঝতে পেরেছি ম্যাম, বর্ডার লাইন। জি ম্যাম। ম্যাম আমি কি এখানে দেবো? আপাতত আপনি দিলেও পারেন না দিলেও পারেন, কারণ এখন তো আর এটা প্রিন্টে যাবে না। জি ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম এটা তো অনেক চিকন হয়ে গেছে। হ্যাঁ রোল আপ ব্যানার গুলো এরকমই হবে, ও আচ্ছা। এখানে দেখতে এমন লাগছে। আর যদি একটু এক্সট্রা ওয়াইড ডিজাইন করতে চান, এক্সট্রা ওয়াইড এর ক্ষেত্রে আপনারটাও দেখেন সেম, আর এক্সট্রা ওয়াইড যেগুলো আছে এক্সট্রা ওয়াইড এর গুলো হচ্ছে 1500 2000, 1500 উইথ আর হাইট হয় 2000। ম্যাম আমাকে একটু দেখাই দেবেন যে আমি এই ব্লেন্ড ডিজাইনটা মানে অপশন খুঁজে পাচ্ছি। আচ্ছা প্রথমত আপনি আগে আপনার ডিজাইনটাতে দেখেন, এখানে একটা আছে ছবি, প্রথমে জি। উপরে আছে একটা ছবি, ছবিটাকে কিন্তু আগে একটা রেক্ট্যাঙ্গেলে ক্লিপিং মাস্ক করে নেওয়া আছে,
জি তারপরে আপনার এখানে 3টা শেপ আছে, ত্রিভুজের মতো শেপ। এটা আপনি জি পেন্সিল জি ম্যাম। পারবেন, অথবা আপনার যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে সেখান থেকে যদি আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ডিলিট করে দেন, তাহলেও এরকম ত্রিভুজ তৈরি হয়ে যাবে। আর এখানে একটা ত্রিভুজ তৈরি করেই আপনি কিন্তু 3টাই করে নিতে পারেন। জাস্ট শুধু জি সিলেক্ট করে নেবেন, রোটেট রোটেট করে ম্যাম। নেবেন। জি ম্যাম। আর এখানে দেখেন একটা রেক্ট্যাঙ্গেলের কাজ আছে, একটা অফ হোয়াইট টাইপের একটা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করা জি হয়েছে, জি ম্যাম, এই যে এইটা। একটা আইকন আর হচ্ছে টেক্সট, আর কিন্তু খুব জি বেশি কোনো কাজ নেই। না ম্যাম। যদি কোথাও প্রবলেম হয় আমি বলে দেবো। জি ম্যাম। ম্যাম আমি এইটা চাচ্ছিলাম যে আগের দিন যেরকম আপনি এটার পাশে নিয়ে আসছিলেন, আমি ওইটা কিভাবে নিব ম্যাম? ছবিটা নিয়ে আসেন, ছবিটা সিলেক্ট করেন, ছবিটা সিলেক্ট। সিলেক্ট করে ওই ডকুমেন্টে নিয়ে যান। ছবিটার উপরে ক্লিক করলেই হচ্ছে, ক্লিক করে ওই ডকুমেন্টে নিয়ে যান, যেমন ফটোশপে নিতে ড্র্যাগ করে ম্যাম। ড্র্যাগ করে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ম্যাম এই যে যখন আপনি ছবিটা ওপেন করেন তখন ওখান থেকে ফাইল থেকে ছবিটাকে প্লেস করতে পারেন, প্লেস করলে এই ডকুমেন্টেই আসে। ওকে ম্যাম। ওকে। আশিকুর রহমান, এভাবে যদি আপনি বুঝতে না পারেন কত ডিগ্রিতে রোটেট করবেন, তাহলে জাস্ট আপনার মতো করে রোটেট করে নিতে পারেন, ম্যানুয়ালি রোটেট করা যাবে। জাস্ট সিলেক্ট করে কর্নার ধরে আপনি আপনার মতো করে রোটেট করে নিতে পারেন। ইয়েস ম্যাম। ঠিক আছে। ম্যাম। জি অমিশা বলেন। ম্যাম এখানে তো আপনি বলছিলেন যে মাস্ট
মাস্কিং করে আমার ছবিটা বসাতে হবে। ফটোশপে যখন মাস্কিং করতাম তখন তো লেয়ারের উপর করতাম, এখানে তো লেয়ার নেই। ফটোশপে যখন মাস্কিং না, আমি বলেছি ক্লিপিং মাস্ক। ও আচ্ছা আচ্ছা, ক্লিপিং মাস্ক। আপনার আগে ছবি থাকবে, ছবির উপরে শেপ থাকবে। ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক কিভাবে করে বলেছিলাম, আগে আপনি যে ছবিটা নিবেন সেই ছবিটা প্লেস করে এখানে নিয়ে আসেন। অপশন থেকেও আনতে পারবেন বা ওপেন থেকেও আনতে পারবেন, যে কোনো একটা ছবি যেটা ব্যবহার করবেন সেই ছবিটা নিয়ে আসতে হবে আগে। জি ম্যাম, নিয়ে আসছি। ম্যাম এই যে এটা। ম্যাম জি বলেন সুকান্ত, বলেন। যে আমি আরেকটা কোর্স থেকে দেখবেন। হ্যাঁ দেখছি। ওকে, একটু জুম করেন। ওকে, আপনার স্পেসিং গুলো কি ঠিক আছে? এটা কি চেক করেছিলেন? এই পাশে যে দূরত্ব আর এদিকে যে দূরত্ব সেটা ঠিক আছে কিনা? এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করা আছে ম্যাম। এটা রাইট অ্যালাইন ঠিক আছে, এটা বুঝতে পারছি আমি। এটার সাথে এই পাশে হ্যাঁ রাইট অ্যালাইন করা আছে, কিন্তু এই বাঁদিকে এই লেখাটা যেহেতু এত দূর চলে আসছে, হ্যাঁ, এটাকে আপনি একটা কাজ করতে পারেন, এই যে এই লেখাগুলোর মাঝখানে দূরত্ব বাড়ায় এটাকে এই পাশে এই দুইটা অ্যালাইন যেন ঠিক থাকে, মানে এই দিকে যতটুকু দূরত্ব ফাঁকা রাখছেন এইদিকেও ততটুকু দূরত্বই যেন থাকে, তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আর এমনিতে ডিজাইন সুন্দর হয়েছে। ঠিক আছে ম্যাম, আমি করছি। বাট সুন্দর। ওকে ম্যাম। ম্যাম আমারটা একটু দেখবেন? হ্যাঁ দেখছি। আচ্ছা, ছবিটা নিতে হবে আগে। আগে ছবি নেন আর শেপটাকে সরায় রাখেন। শেপটাকে সরান, বাইরে রাখেন। শেপে একটা অন্য কালার দেন, সাদা না দিয়ে এখানে অন্য কালার দেন। জি ম্যাম দিচ্ছি। এবার ছবিটাকে সেট করেন। জি, ছবিটাকে আগে সেট করেন, যেখানে নিবেন ছবিটা, কতটুকু অংশ নিবেন সেই অনুযায়ী ছবিটা বড় করেন। শেপের উপর নাকি আর্টবোর্ডের ওপর যেখানে আপনি ছবিটা নিবেন, আচ্ছা আচ্ছা, ছবিটা কত বড় করা প্রয়োজন সেই অনুযায়ী ছবিটাকে বড় করে নেন। কোন অংশটুকু আপনি চাচ্ছেন সেই অংশটুকু শুধু আর্টবোর্ডের মধ্যে থাকবে, বাকিটুকু বাইরে চলে যাক, সমস্যা নেই। ম্যাম আমি এইটুকুই রাখি, পুরোটাই রাখি। আচ্ছা, ছবিটা যদি আপনি এভাবেই রাখেন তাহলে তো আর আপনার ক্লিপিং মাস্কের দরকার হচ্ছে না। যদি ছবিটা আপনার কাটার দরকার হয় তখন আপনি ক্লিপিং মাস্ক করবেন, কিন্তু এখানে তো আপনার ক্লিপিং মাস্ক লাগবে না। তাহলে আচ্ছা, তাহলে আমি ক্লিপিং মাস্কটাই দেখিনি, আমি তাহলে কেটে দিচ্ছি। তাহলে একটু বড় করেন। বড় করার পরে এবার আপনার যে শেপটা, এই শেপটাই এর উপরে আর্টবোর্ড অনুযায়ী বসাবেন। শেপটা আমি এটার উপর আনবো? হ্যাঁ, উপরে। আর্টবোর্ড মাপ অনুযায়ী, হ্যাঁ, আরো উপরে যাবে। আর্টবোর্ড আরো উপরে। শেপটাকে বড় করে দেন, তাহলেই তো হচ্ছে। শেপটা নিচে চলে গেছে। ফটোটার উপরে রাইট ক্লিক করেন, এখানে রাইট ক্লিক করে ফটোটাকে আগে নিচে দেন, তাহলেই হচ্ছে। অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। হ্যাঁ, এবার আপনি ছবিটাকে এখানে দিয়ে দেন সুন্দর করে। কোনটা কোথায় সেট হবে ঠিকভাবে আগে সেট করে নেন। আবার তো তাহলে আমাকে ব্যাকে আসতে হবে? ব্যাকে যেতে হবে না, ছবিটাকে উপরে উঠান, তাহলেই তো হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, জি ম্যাম। এখন ছবি এবং শেপ দুইটাকেই সিলেক্ট করেন, বাইরে থেকে ড্র্যাগ করে। ওই দিক থেকে না, ওইদিকে আরেকটা ছবি অলরেডি আছে, ওইটাও সিলেক্ট হয়ে যাবে। ডান দিক থেকে করেন। হ্যাঁ, দুইটা সিলেক্ট হয়ে গেছে। দুইটা সিলেক্ট করার পরে এবার রাইট ক্লিক করেন, হ্যাঁ, মেক ক্লিপিং মাস্ক। কেটে গেছে না? কেটে গেছে তো। পুরোটা চলে গেল কেন? এখানে কয়টা শেপ আছে আপনার? ম্যাম একটাই তো। আচ্ছা, আপনি কন্ট্রোল জেড দেন, ব্যাকে যান। কিছু তো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, এবার শেপটাকে সরান, একটা একটা করে সরান। কি কি আছে দেখি আগে। গ্রুপ হয়ে গেছে ম্যাম, গ্রুপ হয়ে গেছে। এটা রাইট ক্লিক করেন। গ্রুপ তো হয়নি ম্যাম, দেখেন। ক্লিক করেন, দুইটা একসাথে সিলেক্ট হয়ে আছে। বাইরে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে এবার করে সরান। ও হ্যাঁ হ্যাঁ ম্যাম। বাইরে নেন।
এখানে এই যে সাদায় আরেকটা শেপ রয়েছে আপনার এখানে, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। এই যে এখানে আরো শেপ আছে তো, এগুলো সরাতে হবে, কিছু থাকবে না। সরিয়ে দিচ্ছি, আর নেই ম্যাম, আর নেই। আচ্ছা এবার আবার ট্রাই করেন, এবার হবে। ছবি নিচে, উপরে শেপ। ডাবল ক্লিক করে নেন বাইরে, ম্যাম বাইরে ডাবল ক্লিক করে নিয়ে এবার, হ্যাঁ এবার হবে। জি সুকান্ত বলেন। বলছি বুক কভার যে ব্যানার, এটা সাইজ কত হয়? কোনটা? বুক কভার? যে আমাদের রোল, জি জি। আচ্ছা, বুক কভারের ডিজাইনের ক্ষেত্রে আপনার যে বইটা, মানে যে বইয়ের কভারটা আপনি ডিজাইন করছেন, সেই বইয়ের যে পেজের মাপ, সেই অনুযায়ী আপনার ফ্রন্ট আর ব্যাক পার্ট হবে। আর মাঝের যে অংশটা হবে সেটা ডিপেন্ড করে যে এই বইটা কত ফরম্যাট বই, তার উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট বলে দেবে, কিন্তু এখন আপনি ডিজাইন করার জন্য আপনাকে হিসাব করে নিতে হবে। সাপোজ আপনি নিলেন কত, যদি নেন 15 ইঞ্চি, ধরেন উইডথ নিলেন 15 ইঞ্চি, আর হাইট নিলেন আপনার কত, 8 বা 8.5, তাহলে 8 বা 8.5 হচ্ছে আপনার বই, বইয়ের যে লম্বা, বইটা কতখানি লম্বা সেই অনুযায়ী। আর উইডথ যেটা নিচ্ছেন আপনি, উইডথ নেওয়ার সময় খেয়াল করতে হবে ফ্রন্ট পেজ তারপর ব্যাক পেজ দুইটা, এবং আপনার মাঝখানের যতটুকু অংশ, মাঝখানে যদি আপনি 1 ইঞ্চি রাখেন, সাপোজ ওই 1 ইঞ্চি যোগ করে আপনাকে উইডথটা নিতে হবে, মানে 3টা যোগ করে একসাথে যদি ডিজাইন করতে হয় একটা বুক কভার, এভাবেই ডিজাইন করতে হয়। আর যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু বইয়ের মাপটা আপনাকে জানতে হবে, তা না হলে মাঝখানের অংশটা আপনি ডিজাইন করতে পারবেন না। মাঝখানে লেখা থাকে না, বইয়ের নামটা আর লোগো দেওয়া থাকে যে কোন প্রকাশনী, ওই অংশটুকু কিন্তু আমাদের বই অনুযায়ী হয়। কোনো বই, কিছু বই আছে একটু মোটা হয়, কিছু বই আছে একটু চিকন হয়, সেটার কিন্তু মাপ এই জন্য চেঞ্জ হয়। ওইটা আমাদেরকে জানতে হবে যে কত ফরমার বই। আর ফরমাটা কি, ফরমাটা হচ্ছে যে আপনার একটা A4 সাইজের পেজকে যদি আপনি 8টা ভাঁজ করেন, গুনে গুনে 8টা ভাঁজ করতে হবে, 8টা ভাঁজ করার পর এর যে পুরুত্ব হবে ওইটা হচ্ছে 1 ফরমা, ওইটা কি 1 ফরমা, ঠিক আছে। এরপরে আপনি জি ম্যাম। যদি 8 ফরমা, সাপোজ 8 ফরমার বই, তো ওই 8টা ফরমা একসাথে আপনি এভাবে ধরলেন, এরপর আপনি স্কেল দিয়ে মেপে নিলেন যে কতটুকু হচ্ছে, সেটাই হবে আপনার বইয়ের ওই মাঝখানের অংশটুকুর মাপ। ওকে ম্যাম, বুঝতে পারছি। মানে প্র্যাকটিক্যালি করার সময় ওইভাবে করতে হবে। আর এখন যদি করেন, এখন আপনাকে আগে হিসাব করে নিতে হবে যে ফ্রন্ট পেজের এত চাচ্ছি, এতখানি রাখবো, তারপর ব্যাক পেজের এতখানি রাখবো, আর মাঝখানে হয়তো আপনি আধা ইঞ্চি 1 ইঞ্চি রাখতে পারেন এখন কাজ করার জন্য। ওকে ম্যাম। ঠিক আছে। ম্যাম কি বলেন? বিভিন্ন ডিজাইনে স্টার পাচ্ছি ভালো, বাট আরো ভালো করবো কি করে, একটু সাজেশন দিতেন। এর জন্য আপনাকে আরো বেশি অ্যানালাইসিস করতে হবে যে ডিজাইনগুলো কিভাবে ইমপ্রুভ করবেন, কি কাজ করছেন, রিসার্চ ছাড়া ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবেন না, প্রচুর রিসার্চ করতে হবে। ম্যাম কোনোটাই 4 স্টার আছে, আবার কোনোটাই 5 স্টার আছে, বাট আরো কিভাবে যে আপনি করবো বুঝতে পারছি না। দেখান, ডেসক্রিপশন গুলো দেখান, তাহলে আমি হয়তো হেল্প করতে পারবো। জি ম্যাম। আর ডিজাইন ভালো করার জন্য ডিজাইনের সেন্স বাড়াতে হবে, প্রচুর ডিজাইন দেখতে হবে। আপনি যেই রিলেটেড কাজ করছেন, এটা কি ধরনের লোগো, এই ধরনের আরো 10টা 15টা 20টা লোগো যখন আপনি দেখবেন, এবং দেখা মানে শুধু দেখা না, ডিটেইলে দেখতে হবে যে কি কি কাজ এখানে করা হয়েছে, কি ধরনের শেপ ব্যবহার হচ্ছে, কি ধরনের ফন্ট, কি ধরনের কালার, অ্যালাইনমেন্ট গুলো কেমন হবে, এই সব কিছু। জি ম্যাম, আমি আবার 2-3 বার চেক দেওয়ার পরে তারপরে সাবমিট করছি ম্যাম। হ্যাঁ, এই জিনিসগুলো চেক করে নেবেন। এখন ভালো রেটিং আসছে, আশা করা যায় ভালো কিছু করতে পারবেন। লেগে থাকতে হবে আর প্রচুর রিসার্চ করতে হবে। জি ম্যাম। ভালো ভালো কিছু সাইট আছে যেখানে অনেক প্রফেশনালরা কাজ করে, সেই ডিজাইনগুলো ফলো করার চেষ্টা করবেন, ফলো করে সেখান থেকে নিজের মতো করে কিছু ক্রিয়েট করার চেষ্টা করবেন, আইডিয়া বাড়বে।
ফ্রিপিক থেকে যখন বসে থাকেন, ফ্রি থাকেন, ফ্রিপিক থেকে কিছু ফাইল ডাউনলোড করবেন, ভেক্টর ফাইল ডাউনলোড করে সেটাকে আনগ্রুপ করে করে আলাদা করে দেখেন কি কি কাজ করেছে। পিএসডি ফাইল যদি থাকে আপনার কাছে, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করেন যে কোন লেয়ারে কি কি কাজ আছে, কি কি কাজ এখানে করা হয়েছে। ম্যাম আর একটা মার্কেট প্লেসে আমি কন্টেস্টে জয়েন করি, কিন্তু সেখানে অনেকগুলো ইনভাইট পেয়েছি আর কি কাজের জন্য। আচ্ছা, কোন মার্কেট প্লেস? ম্যাম ডিজাইন ক্রাউডে। ডিজাইন ক্রাউডে কিন্তু সহজে অ্যাকাউন্টই অ্যাপ্রুভ করে না। জি ম্যাম অনেক অনেক। ভালো মানের ডিজাইন ওখানে সাবমিট করতে হয় এবং জি ম্যাম এই মার্কেট প্লেসে আমি অনেক মানে রিভিউ গুলো খুব ভালো পাই, আর এখানে ক্লায়েন্ট গুলো খুব রিয়েল ক্লায়েন্ট আসে। কাজ করতে থাকেন, আশা করছি ভালো কিছু হবে। আর সব থেকে বড় কথা যে আপনি যখন একটা ভালো মার্কেট প্লেসে যখন কাজ করেন, ওখানে অনেক বড় বড় থাকে, সেখান থেকে কিন্তু আপনি ডিজাইনের যে ইন্সপিরেশনটা সেটা কিন্তু ওখান থেকে নিতে পারেন। যে আমাদের আশেপাশে অনেক ইন্সপিরেশন আছে, যে কোনো কিছু থেকে ইন্সপায়ার হয়ে আমরা সেই ধরনের ডিজাইন করতে পারি। ম্যাম আমার সমস্যা হচ্ছে যে আমি আগে ডিজাইন করতাম কিন্তু সময় দিতাম না, এই জন্য আর কি পিছিয়ে গেছে অনেক, কিন্তু কাজ পেতাম মানে ডিজাইনের ভিতরে, কিন্তু অলওয়েজ মানে প্র্যাকটিসের অভাব আছে খুব ম্যাম। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে আর সব সময় আপ টু ডেটেড থাকতে হবে। নতুন নতুন কি ফিচার এখন কি চলছে, কি ধরনের কাজগুলো এখন ক্লায়েন্টরা পছন্দ করছে, কোন ফন্ট গুলো বেশি ব্যবহার হচ্ছে, কি কাজের চাহিদা আছে, সবকিছু।
ম্যাম হ্যালো জি অমিশা বলেন, আমি শুনতে পাচ্ছি। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন, আমি স্ক্রিন শেয়ার করছি, আমি না একটা জায়গায় পাচ্ছি না। ঠিক আছে। ম্যাম আমি এই যে এই ত্রিভুজগুলো কি করে নেব? একটু ওয়েট করেন। এই ত্রিভুজগুলো নেওয়ার জন্য আপনি পেন্টিং দিয়েও নিতে পারেন। আপনি যদি চান যে আপনি রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন, সেখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে নেবেন, সেটাও করতে পারেন। আপনি যেটা প্রেফার, ম্যাম জি ম্যাম। আপনি যদি পেন্টিং দিয়ে নিতে চান পেন্টিং দিয়ে সিম্পলি এঁকে নিতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে ট্রায়াঙ্গেল, আপনি পলিগন শেপ থেকে একটা ট্রায়াঙ্গেল নিবেন দেন ড্র্যাগ করে এটাকে লম্বা করবেন, সেটাও করতে পারেন। ঠিক আছে ম্যাম। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল, এখানে আপনি এই সিনারিটা দেখেন, এটা না এই যে আঁকা বাঁকা ভাবে আপনি দেখতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ দেখতে আর পাচ্ছি। আমারটা বেশ সোজা হয়ে গেছে। একটা সোজা ভাবে থাকলেও এখানে আঁকা বাঁকা মনে হচ্ছে, কারণ এটা একটা মকআপে আছে, এটা তো সোজা নাই। ব্যানারটা কি সোজা আছে? সোজা নাই তো, এই না জন্য। ম্যাম। আর এর উপরে যখন ও আপনি আচ্ছা। নিচ্ছেন, এর উপরে যখন শেপ নিচ্ছেন, তখন উপরের শেপটাতে কোনো স্ট্রোক নাই, তারপরে দ্বিতীয়টাতেও কোনো স্ট্রোক নাই, একদম নিচে যেটা আছে ওইটা আপনি এই শেপটার সাথে দিয়ে দিলেন আর ওইটাতে হোয়াইট স্ট্রোক দিয়ে দিলেন, তাহলেই হবে, তাহলে ছবিটা আর কাটার প্রয়োজন নেই। জি ম্যাম। ম্যাম আমার স্ক্রিন শেয়ার কি অটো অফ হয়ে গেছে? বোধহয় নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়েছে।
অমিশা জুম করে নেন, জুম করে নিয়ে এটা কাজ করেন, না হলে সেট করতে অসুবিধা হবে। জুম করেন, হ্যাঁ, হ্যান্ড টুল দিয়ে একটু নিচের দিকে করে নেন, আর একটু জুম করেন। হ্যাঁ, এবার রোটেট করেন। মাঝখানে অনেকটা ডিস্টেন্স আছে, আর একটু নিচের দিকে হবে। এটা জাস্ট সিলেক্ট করে অ্যারো প্রেস করেন, ডাউন অ্যারো প্রেস করেন। হ্যাঁ, ঠিক আছে। এবার নিচের যে শেপটা আছে, নিচেরটা আরেকটু উপরে যাবে, আরেকটু উপরে যাবে। আর এর সাথে স্ট্রোক দেন, সাদা রঙের স্ট্রোক দিলে আপনার এই পিছনের ছবির এই অংশটুকু দেখা যাবে না। এটাতে স্ট্রোক ব্যবহার করেন একটু নিচেরটাতে। অমিশা, হ্যাঁ, নিচেরটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাতে সাদা স্ট্রোক দেন। সিলেক্ট করতে হবে, হ্যাঁ, সাদা স্ট্রোক। স্ট্রোক কালার কোনটা? আগে স্ট্রোক কালার দেন। ফিল কালার থাকবে, ফিল কালার নান করতে হবে না, ফিলের পাশে। হ্যাঁ, এটা স্ট্রোক কালার। হ্যাঁ, সাদা স্ট্রোক। এবার স্ট্রোক এখান থেকে একটু বাড়ায় দেন। 1 দেওয়া আছে, এখানে একটু বাড়ান। কোথায় গেল শেপ? কোথায় গেল? কি ডিলিট করে দিয়েছেন? কন্ট্রোল জেড দেন। এখানে আপনার এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন না, নম্বরের পাশে 2টা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নর উপরেরটা ক্লিক করলে তো আস্তে আস্তে বাড়ে। ওইটা না, ড্রপ ডাউন না, হ্যাঁ, এটা ক্লিক করেন, আরো বাড়ান। হ্যাঁ, ব্যাস হয়েছে। এবার আপনি আপ অ্যারো প্রেস করেন, আপ অ্যারো প্রেস করে জাস্ট এটাকে আরেকটু সরায় দেন, যাতে মাঝখানে এই অংশটুকু দেখা না যায়, মনে হবে যে এই ছবিটা কাটা হয়েছে। আপ অ্যারো প্রেস করেন। অমিশা মিউট করা আছে, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। জি ম্যাম। আচ্ছা, এটাকে এখন আরেকটু রোটেট করতে হবে। দেখেন এটার কিন্তু রোটেশন ঠিক নাই, এখন বোঝা যাচ্ছে যে মাঝখানে একটু গ্যাপ জি আছে, একটু রোটেট হবে। বেশি চলে গেছে। জি ধীরে কাজ করেন। ব্যাস ব্যাস ব্যাস। এবার আপ অ্যারো প্রেস করেন আরেকটা। জি ম্যাম, করেছি ম্যাম। মাঝখানে আরেকটু ফাঁকা আছে, আবার আপ অ্যারো প্রেস করেন আরেকটা। ও আচ্ছা, আপনি চাচ্ছেন যে ওইটার সাথে ওটা যাতে মিশে যাক। মিলে যাবে, আপনার যে আচ্ছা আচ্ছা, ডিজাইনটা আছে ওটা যেরকম আছে সেরকম। এন্ড এবার আপনার এই যে উপরের যে শেপটা আছে, জি উপরের জি ম্যাম। সেই অনুযায়ী সরান, একটু রোটেট করে আর একটু বাইরের দিকে যাবে উপরের শেপটা। উপরের শেপটা একটু বাইরের দিকে যাবে এবং রোটেশন করে এইভাবে সেট করতে হবে যাতে এইভাবে হয়। মাঝখানের গ্যাপটা যেটা থাকবে সেই গ্যাপটা যেন সমান মনে হয়। রোটেট করেন প্রয়োজনে আরো, আর একটু বাইরের দিকে যাবে। হ্যাঁ, এবার দেখেন এটাকে সেট করেন ঠিকভাবে। জি ম্যাম। যতটুকু রোটেশন প্রয়োজন ততটুকু যাবে, কোনো দিকে বেশি কোনো দিকে কম যেন না হয়। আমার কাজটা একটু দেখবেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা, এলাইন গুলো চেক করেছিলেন? সবগুলো এলাইন করেছেন? চেক করছি।
এই যে এইদিকে এটা লেখা, আচ্ছা ওকে, ভালো লাগছে, সুন্দর হয়েছে, ফন্ট গুলোও ঠিক আছে, ভালো লাগছে। আপনি আরো দু একটা চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে। ওকে, ম্যাম আমারটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি, রোটেশন ঠিক নাই। জি ম্যাম, এটাই ঠিক করতে পারছি না। আচ্ছা আপনি একটা জিনিস খেয়াল রাখেন, বাইরে যাই থাকুক বাইরেরটা তো আপনি কেটে ফেলবেন, এইখানে জি, ডিস্টেন্সটা রাখছেন আর এইখানে যে ডিস্টেন্সটা রাখছেন এটা ঠিক করতে হবে। এটা ঠিক থাকলেই হবে, আর একটু রোটেট করলে এটা ঠিক হয়ে যাবে। একটু উপরের দিকে একটু হালকা রোটেট করেন, অল্প, খুব সামান্য, ব্যাস, মোটামুটি ঠিক আছে এখন। জি ম্যাম। এখন আপনি এখান দিয়ে বাইরে দিয়ে অন্য কোনো শেপ নিয়ে অথবা লাইন নিয়ে, এখানে লাইন নিতে পারেন, এই সোজা আর্টবোর্ডের সোজা করে লাইন নিয়ে বাইরের অংশটুকু কেটে দিতে পারেন, অথবা এখানে রেক্ট্যাঙ্গেল নিলেন, রেক্ট্যাঙ্গেল নিয়েও আপনি পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডারে গিয়ে কেটে দিতে পারেন বাইরের অংশগুলো। ম্যাম এই এই বাইরের অংশগুলো কিভাবে কাটবো আর একটু বলে দেবেন? বাইরের অংশ কাটার জন্য আপনাকে আগে এই সোজা আর্টবোর্ডের সোজা হয় লাইন নিতে হবে, নয় এখানে একটা শেপ নিতে হবে। শেপ নিলে এটা আলাদাভাবে ইন্ডিকেট করবে, তখন আপনি পুরাটাকে সিলেক্ট করে নেবেন, পুরাটাকে সিলেক্ট করে নিয়ে তারপর শেপ বিল্ডার দিয়ে কেটে নেবেন। আর রেক্ট্যাঙ্গেলটা আর্টবোর্ডের সাথে দিয়ে দেন, একদম আর্টবোর্ডের সাথে লাগায়। হ্যাঁ, জি ম্যাম, আমি শেপ বিল্ডার কিভাবে যাবো ম্যাম? এবার আগে পুরোটা সিলেক্ট করতে হবে, বাইরে থেকে ড্র্যাগ করে আপনার শেপ সহ এই যে যেই দুইটা শেপ কাটবেন সেই দুইটা শেপ সহ মানে একদম এই পর্যন্ত সিলেক্ট করবেন, ছবিটা বাদ দিয়ে, উপরের ছবি যেন সিলেক্ট না হয়ে যায়। আপনার এই শেপটা সিলেক্ট আছে, এবার শিফট প্রেস করে বাকিগুলো সিলেক্ট করেন। হ্যাঁ হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এবার আপনি শেপ বিল্ডার টুলে যান, শেপ বিল্ডার টুল, হ্যাঁ নিচে বামে, বামে, হ্যাঁ জি ম্যাম। বিল্ডার টুল নিয়ে এখন এখানে নিয়ে আসার পরে দেখেন এখানে প্লাস চিহ্ন দেখাচ্ছে, অ্যাড করবেন কিনা, আর অল্টা চেপে যদি কাটেন তাহলে মাইনাস কেটে যাবে। হ্যাঁ অল্টা চেপে কেটে দেন। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, বাইরে একটু এসে ম্যাম স্ট্রোকটা আছে একটু। ওটার জন্য সমস্যা হবে না, আপনি যখন এটাকে সেভ করবেন, সেভ করার সময় আর্টবোর্ড সিলেক্ট করে সেভ করবেন, তাহলে আর্টবোর্ডের মতো যতটুকু আছে ততটুকুই থাকবে। আর যদি কাটতে হয় তাহলে স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করলেও কাটা যাবে, কোনো অসুবিধা হবে না। জি ম্যাম।
ম্যাম জি অমিশা, হ্যাঁ বলেন। ম্যাম ফটোশপে যখন আমরা কোনো টেক্সট লিখতাম তখন তো যে ফন্টের বিভিন্ন রকমের ফন্ট পাওয়া যেত, ইলাস্ট্রেটরে এটা কোথায় ম্যাম? কন্ট্রোল টি প্রেস করেন, দেখবেন কন্ট্রোল ক্যারেক্টার ক্যারেক্টার একটা অপশন আসছে, ক্যারেক্টারের মধ্যে সবগুলো আছে। ওকে ম্যাম।
আচ্ছা, যাদের স্ক্রিন শেয়ার দেওয়া নেই কোনো অসুবিধা হলে বলবেন।
ম্যাম কি বলেন? স্ক্রিনে যেটা আছে দেখছেন ম্যাম? আচ্ছা, আপনার স্ক্রিন দেখবো? জি জি, একটু দেখেন ম্যাম। জি বলেন। পাশের যে ছবিটা আছে এখানে ওই যে বুকের একটা ভাঁজ মতন থাকে না, এই যে বাম পাশে দেখেন, হ্যাঁ, এইটা কিভাবে দিব? এটা আপনার এখানে মকআপের জন্য এমন হয়, মকআপে যখন আপনি ব্যবহার করবেন তখন এটা ব্যবহার করা হয়। আর এখন যদি আপনি এটা দিতে চান তার জন্য আপনাকে জাস্ট একটা এখানে শ্যাডো মতো দিতে পারেন হালকা, মানে একটা রেক্ট্যাঙ্গেল নিলেন একদম এরকম চিকন করে এখানে যেমন দেওয়া আছে, দিয়ে ওটাকে একটু ডার্ক টাইপের কালার দিলেন, একদম ব্ল্যাক না, অ্যাশেজ একটা কালার দিয়ে অপাসিটিটা কমিয়ে দেবেন, তাহলে এরকম বোঝা যাবে। কিন্তু এটা আসলে মকআপের জন্য হয়, যখন বুক কভারের মকআপে আপনি কভারটা বসাবেন তখন ওখানে এইভাবে দেখাবে। ঠিক আছে? ওকে ম্যাম। এখন এটাই কি করা আর দরকার একটু বলবেন প্লিজ? এরকম করছি ম্যাম এখন। ওকে, হ্যাঁ এইভাবেও করা যেতে পারে, তবে এই আইকন গুলো আরেকটু ছোট হতো বোধহয়, ওকে ম্যাম, তাহলে আমি দেখছি। আরেকটু ছোট হলে ভালো লাগবে। ম্যাম এরকম জাস্ট লাইক? হ্যাঁ এরকম হলে হবে। ম্যাম, জি বলেন। ম্যাম আইকন গুলো কোথায় পাবো? আমি বলেছিলাম জি ম্যাম। আইকন গুলো কোথা থেকে নিতে বলেছিলাম বলেন তো? ম্যাম আগে তো ফটোশপের আপনার, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ম্যাম। ফটোশপের মতো ম্যাম, ওই যে ইয়েতে গেলে ফটোশপের মতো আপনি করতে পারেন, অথবা আপনি কোনো ইমেজ থেকে ইমেজ ট্রেসিং শেখাইছিলাম যে ট্রেসিং করেও নিতে পারেন, মনে আছে? হ্যাঁ ওই ক্লাসে ছিলাম না। আচ্ছা, যে কোনো ইমেজ, আইকনের ইমেজ ডাউনলোড করে ওটাকে জাস্ট ট্রেসিং করে নিলেও ওখান থেকে নেওয়া যাবে আইকন গুলোর জন্য। আর এরকম ভেক্টরও পাওয়া যায় আইকনের, সেটাও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ম্যাম ফটোশপের মতন যেভাবে নিতাম, এখানে তো সে আমি অপশনটা দেখছি না। ফটোশপে একরকম ছিল, এখানে আপনি উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে সিম্বল লাইব্রেরি, সিম্বল লাইব্রেরিতে অনেক ধরনের সিম্বল আছে, তার মধ্যে কিছু আইকনও আছে। সিম্বল লাইব্রেরিতে যান, সিম্বল লাইব্রেরিতে ওখানে দেখেন অনেক সিম্বল আছে, আপনার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী। ম্যাম শুধু আচ্ছা রাকিব, আপনি শুনতে পাচ্ছেন? রাকিব কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে আপনি এই যে দুই পাশে ফাঁকা রাখছেন না, এটা আসলে ফাঁকা রাখতে হবে না, ফাঁকা রাখার প্রয়োজন নেই। এখানে শুধুমাত্র এই রুলারটা টানা হয়েছে এই কারণে যে যখন আপনি ডিজাইন করছেন, কিছু টেক্সট লিখছেন বা এখানে কোনো ডিজাইন আছে যেটা কিনা একটা নির্দিষ্ট অংশের মধ্যে থাকবে, এই এরিয়াটুকুর বাইরে যাবে না, সেই জন্য ব্যবহার করা। ঠিক আছে? শুধুমাত্র টেক্সটের জন্য ম্যাম ওটা? হ্যাঁ, শুধুমাত্র টেক্সট বা হয়তো কোনো শেপ আপনি নিয়েছেন যেটা কিনা আপনার এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে, সেই ক্ষেত্রে শুধু। তাছাড়া আপনি পুরোটা ফিল আপ করেই কাজ করবেন। ম্যাম ফন্ট অ্যাড করব কিভাবে? ফন্ট চেঞ্জ করবেন কিভাবে? অ্যাড করব বুঝি নাই, ফন্ট মানে এখানে একটা ফন্ট যদি আমি অ্যাড করি তো কিভাবে করব? নতুন ফন্ট আপনি যদি পিসিতে নেন সেটা? জি। আচ্ছা, নতুন ফন্ট যদি আপনি ডাউনলোড দেন, ডাউনলোড দেওয়ার পরে ওটাকে ইনস্টল করতে হবে, ইনস্টল করলে এখানে পাবেন, এখানে আপনি সার্চ করলে পেয়ে যাবেন, পিসিতে ইনস্টল করলে এখানে চলে আসবে। ম্যাম আমি একটু স্ক্রিনশট দিয়েছি, আপনি একটু দেখেন। হ্যাঁ দেখছি। আচ্ছা, এখানে মাঝখানে এই গ্রেডিয়েন্টটা আরেকটু ঠিক করেন, দেখেন এখানে কিন্তু নিচের দিকে হালকা একদমই যেভাবে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু এই সাইড থেকে না, গ্রেডিয়েন্টটা যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন গ্রেডিয়েন্টটা কিন্তু এইভাবে আছে, দেখেন
এটা কর্নার করে ইউজ করা যেতে পারে বা সোজা ইউজ করা যেতে পারে, এদিক থেকে নাই, এই সাইডে কোনো ব্লু কালারের কিছু নাই, খেয়াল করছেন? মানে উপরের দিক থেকে যদি আপনি সাদা নেন আর এদিক থেকে যদি একটু হালকা ব্লুটা নেন তাহলে গ্রেডিয়েন্টটা সুন্দরভাবে আসবে। গ্রেডিয়েন্ট টুলে চলে যান, গ্রেডিয়েন্ট এই যে গ্রেডিয়েন্ট টুল আছে না, গ্রেডিয়েন্ট টুল থেকে এখানে তো আপনি স্কেল দিয়ে এইভাবে টেনে নিতে পারবেন। গ্রেডিয়েন্ট টুল নেন, এখান থেকে ম্যাম কালার দুইটা তো সেমই থাকবে তাই না? এই দুইটা কালারই তো, জাস্ট শুধু পজিশনটা চেঞ্জ হবে তাই না? পজিশন চেঞ্জ করার জন্য এই যে টুল আছে, টুল বারে গ্রেডিয়েন্ট টুল, এটা আচ্ছা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করেন। টুলটা সিলেক্ট করার পরে এটা রেডিয়াল আছে তো, রেডিয়াল আপনি চাইলে নাও নিতে পারেন, আপনি লিনিয়ারে চলে যান আগে যেটা ছিল। হ্যাঁ, এই যে স্কেলটা আছে, এই স্কেলটা এখন এইদিকে আড়াআড়ি আছে তো আপনি স্কেলটা এইভাবে টানেন, জাস্ট এখান থেকে লেফট বাটন চেপে জাস্ট ড্র্যাগ করেন এইভাবে উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে। হ্যাঁ, এবার আপনি কোন দিকে সাদা আর কোন দিকে ব্লু চাচ্ছেন সেই অনুযায়ী ড্র্যাগ করেন। এখন এই দিক থেকে ড্র্যাগ করলে এইভাবে আসতেছে, তাহলে নিচে থেকে ড্র্যাগ করেন, নিচে থেকে ড্র্যাগ করলে নিচের দিকে ব্লু উপরের দিকে সাদা আসবে। এরপর আপনি স্কেল অনুযায়ী টেনে কমায় বাড়ায় নিলেন, যে কোনটার কতটুকু পজিশন হবে ঠিক করে নেন। দেখেন এখন কিন্তু সুন্দর হয়েছে। বাড়ানো কমানো যায়? আচ্ছা, এইখান থেকে আপনি কিভাবে লোকেশন বাড়াবেন দেখেন, এখান থেকে অপাসিটি কমাতে হবে না, আপনি একটু অপেক্ষা করেন, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আপনার কালার সরাবে, এই যে এই পয়েন্টগুলা। আর এই যে মাঝখানে একটা সাদা পয়েন্ট দেখছেন, এটা হচ্ছে লোকেশন ঠিক করবে যে এই কালারের লোকেশন কত দূর পর্যন্ত থাকবে। চেঞ্জ করে দেখেন কাজ করছে কিনা। জি ম্যাম। আচ্ছা, এখান থেকে যদি আপনি চান যে ব্লু কালারের স্কেলটা এখান থেকে ধরে আরো নামাই দিবেন নিচের দিকে, আরো হালকা করবেন, সেটাও করতে পারেন, প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করেন। কি আমি সিলেকশন টুলটা করব? এটাতে তো নাম সিলেকশন টুল দিয়ে না হলে আপনি আবার, হ্যাঁ এই যে হচ্ছে, আবার এখান থেকে আপনি কর্নার করেও নিতে পারেন, আপনি যেভাবে স্কেলটাকে ব্যবহার করবেন সেইভাবেই আপনি গ্রেডিয়েন্ট নিতে পারবেন। এখানেই প্র্যাকটিস করে দেখতে পারেন যার কতভাবে গ্রেডিয়েন্টটা নিতে পারেন, যে দিক থেকে ড্র্যাগ করবেন সেইভাবেই গ্রেডিয়েন্টটা আসবে। ম্যাম, জি বলেন। আমি আইকনের কালারটা চেঞ্জ করব কিভাবে? ওয়েট করেন। আচ্ছা, আইকনের কালার চেঞ্জ করতে গেলে উপরে দেখেন লেখা আছে, আচ্ছা এটা কি আইকন আপনি এখান থেকে সিম্বল নিয়েছেন নাকি এটা ছবি? এটা সিম্বল আইকনের। এটা কি প্লেস করে ছবি নিয়ে এসেছেন নাকি এখান থেকে নেওয়া সিম্বল, উইন্ডো থেকে সেম যে ম্যাম এটা আপনার পিএনজি যে আইকন আছে না ওইটা। পিএনজি? আচ্ছা, পিএনজিটাকেও কিন্তু করা যায়, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ট্রেস করে নিতে পারেন, ট্রেস করে কালার চেঞ্জ করে নেন। তাহলে কি ইমেজ ট্রেসে যাব? হ্যাঁ, ইমেজ ট্রেসে গিয়ে ট্রেস করে কালার চেঞ্জ করে ফেলেন, ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ, দেন কালার চেঞ্জ। পিএনজি অথবা জেপিজি হলে এভাবেই কাজ করবেন। আনগ্রুপ করে নেন, হ্যাঁ সাদা অংশটা সিলেক্ট করে ডিলিট করে দেন। সিলেকশন কোনটা আছে দেখে নিন, বাইরে ক্লিক করেন, প্রয়োজনে বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে তারপর আবার সিলেক্ট করেন, সাদা অংশ সিলেক্ট করে ডিলিট করে দেন। এবার এটা কালার, এটা সিলেক্ট করে কালার চেঞ্জ করেন, সিলেকশন হয়নি তো, সিলেক্ট থাকতে হবে, এবার কালার দেন। হ্যাঁ ঠিক আছে। এবার ওকে, পিএনজি অথবা জেপিজি হলে এভাবেই কাজ করবেন। ওকে, আচ্ছা কমলা কালারটা আরেকটু লাইট হলে কেমন লাগে? একটু বেশি চোখে লাগছে মনে হচ্ছে। এটা বেশি ভালো লাগছে না?
জি ম্যাম। ওইটার থেকে এটা আমার কাছে বেশি ভালো লাগছে। এটা ভালো লাগছে ম্যাম। হ্যাঁ, এটা ভালো লাগছে। ওইটার থেকে এটা বেশি ভালো লাগছে। আর এখানে যে লেখাগুলা লিখছেন, এই যে ফ্রি ফর অল, এই লেখাটাকে আপনি কালো দিলে বোধহয় বোঝা যাবে না। আচ্ছা, চেঞ্জ করেন তো দেখি কোনটা ভালো লাগে। ব্ল্যাক দিলে কি বোঝা যায়? হ্যাঁ, ব্ল্যাক দিলেও তো সুন্দর লাগছে। ম্যাম যদি এই ব্যানারের কালারের সাথে মিলাই দিই তাহলে। হ্যাঁ, ব্যানারের কালারের সাথে মিলিয়ে দেখেন কেমন লাগে। হ্যাঁ, এটাও ভালো লাগছে, এটাও রাখতে পারেন। আর ম্যাম এই ইমার্জেন্সিটা এই কালারই থাক নাকি ম্যাম? তাহলে কালার বেশি ইউজ হবে যাবে, এই কালারটা ভালোও লাগছে না খুব একটা এখানে। আগেরটার চাইতে ভালো লাগছে। আগের ম্যাম এবার ঠিক আছে না? একটু ওয়েট করেন, আপনার স্ক্রিনটা দেখি। হ্যাঁ, এখন অ্যালাইনমেন্ট মোটামুটি ঠিক আছে। আচ্ছা, একটু জুম আউট করেন দেখি কেমন আছে, পুরো ডিজাইনটা ঠিক আছে কিনা। আশিকুর ভাই, ওয়ালটা আপনার শেপ বিল্ডার টুল নিচ্ছেন, ওয়ালটা চেপে মাইনাস মাইনাস করে নেন, তাহলে এটা কেটে যাবে। ঠিক আছে, এখন ঠিক আছে। ইভেন্টের জন্য আচ্ছা, এই ঠিক আছে না নাকি আরো কোন? আরেকটা কাজ করতে পারেন, এখানে দেখেন ছবির সাথে কিন্তু একটা আরেকটা দেখেন, এখানে বাইরে একটা স্ট্রোক নেওয়া আছে। এই ছবির সাইজে সেম সাইজের একটা ইলিপস নিয়ে এর স্ট্রোক দিতে পারেন, অথবা ফিল কালারই থাকলো, এটা ছবিটার পিছনে থাকলো, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে এখানে। হ্যাঁ। ওকে ম্যাম, জি বলেন। দ্বিতীয় কালারটা কি ঠিক আছে? একটু দেখলে ভালো হতো ম্যাম। হ্যাঁ, এটাও ভালো লাগছে। সেম ডিজাইন, শুধু কালার চেঞ্জ করছেন না? জি ম্যাম। আচ্ছা, ম্যাম আমার এখানে একটু দেখবেন। হ্যাঁ দেখছি। হ্যাঁ বলেন। বারবার এখানে মনে করেন যে এইটা ভুল হচ্ছে, এখান থেকে এটা কেটে দেওয়ার জন্য এটা কাটার জন্য আপনাকে হয় লাইন নিতে হবে, নয় আপনাকে যে কোনো একটা শেপ মানে রেক্ট্যাঙ্গেল টুলও নিতে পারেন আপনি। বাট লাইন টুল নিলে একটাই লাইন টুল নিতে হবে, আপনি এখানে অনেকগুলো লাইন টুল নিবেন না তো। আর লাইন টুল নিলে লাইনটা একটু বড় নেন, ক্ষতি তো নাই। এত ছোট লাইন নিলে শেপ পর্যন্ত তো যাচ্ছেই না, এই কারণে কাটতে পারছেন না। শেপের থেকে যে আলাদা হচ্ছে সেটা তো বুঝাই দিতে হবে আমাকে। আর লাইনটা হচ্ছে আমার সেই অংশটা যেটা ইন্ডিকেট করছে যে হ্যাঁ আমি এই দুইটা শেপের এখান দিয়ে কেটে দিতে চাচ্ছি।
এরপর আপনি পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর শেপ বিল্ডারে যাবেন, তখন কাটতে পারবেন। লাইনটা ছোট হলে হবে না, ছবিটা না। হ্যাঁ এবার কাটেন, এবার শেপ বিল্ডার টুলে যান। হ্যাঁ এবার দেখেন আসছে না, অল্টা চেপে মাইনাস, হ্যাঁ অল্টা চাপলে দেখেন মাইনাস আসতেছে। হ্যাঁ এবার ড্র্যাগ করেন, হইছে। ওইখানে কি লাইন নেওয়া ছিল? লাইন নেওয়া ছিল না, লাইন নেন নাই, তাহলে এটা পুরাটা দেখাচ্ছে, মানে পুরাটা কেটে যাবে, লাইন নিতে হবে। আর এখানে লাইনের এক্সট্রা অংশ যেগুলো থেকে যাবে সেগুলো পরে রিমুভ করে দিতে হবে। সিলেকশন, সিলেকশন নিয়েছেন? সিলেকশন কোথায়? আগেই শেপ বিল্ডারে গেলে তো হবে না, আগে সিলেকশন, এবার শেপ বিল্ডারে যান। সিলেকশন চলে যাচ্ছে কেন? বাইরে ক্লিক করে ফেলছেন বারবার। লাইন নেওয়া আছে তো অলরেডি, কতগুলো লাইন নেবেন? সিলেকশন টুলে যান আপনি, শেপ বিল্ডারে যান, কোথাও ক্লিক করার দরকার নেই। হ্যাঁ শেপ বিল্ডার, এবার কাটেন। শেপ বিল্ডার দিয়ে কাটার জন্য আগে লাইন অথবা আপনার যে কোনো শেপ যেটার অনুপাতেই কাটবেন সেটা আগে নিতে হবে, তারপর কাটতে হবে। ম্যাম বলেন। এটা তো বেশ সুন্দর লাগছে। জি ম্যাম, এইটা আসলে এই আরে পাশে একটুখানি ম্যাম বসুন্ধরা গ্রুপের একটা অ্যাড দেয় ম্যাম টিভিতে, আমি সেইটা দেখে ম্যাম হলো পাশের এইটা কনসেপ্ট আছে, এই যে স্ট্রোকটা। ওকে, এটাও ভালো লাগছে, সুন্দর লাগছে। ম্যাম এখন এটা মুখ মক জি আপ ম্যাম করতে পারেন। আর আরেকটা হচ্ছে দেখেন এখানে কিছু কিছু জায়গায় গ্রেডিয়েন্ট ইউজ করেছে, যেমন এই যে বাটনের মতো দুইটা তৈরি করছেন না, বেস্ট অফার, এখানে ওরা জি ম্যাম। গ্রেডিয়েন্ট ইউজ করছে। এখানে আপনি এই কালারেরই একটা হালকা শেড, একটা একটু ডিপ শেড নিয়ে গ্রেডিয়েন্ট দিতে পারেন, তাহলে ডিজাইনটা একটু লাইভলি লাগবে। ওকে, মানে আরো একটু করবো ম্যাম কাজ এখানে, এই যে হ্যাঁ এই হ্যাঁ। ডিজাইনটা দিব, আর আছে পাশে যে যে স্ট্রোক টাইপের যে পোকা টাইপের যেটা আছে এটাও দিব আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ কমপ্লিট এখানে কমপ্লিট করে দেন মক আপ করেন। হ্যাঁ হ্যাঁ এখানে যে আপনি শ্যাডো দিয়েছেন এটা কি হবে? নাকি হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে মানে শেপ বিল্ডার না সরি হয়ে দিয়েছেন না? কোনটা ভাই, এই যে আমাকে বলছেন? জি আপনার জি মধ্যে যেই খাবারের ছবিটা ব্যবহার করছেন, এই ছবিটার নিচে একটু শ্যাডো দেখা যাচ্ছে না, এটার কথা জিজ্ঞেস করছে যে কিভাবে করলেন। ম্যাম এইটা আসলে আমি ছবি এইভাবে নিয়ে আমি ওটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ছবিটাই তারপরে পিএনজি ফাইল করে মানে ফটোশপে এটা যে ফটোশপ করছি, যে থেকে ফটো ফটোশপে এডিট করা করে নেওয়া, ফটোশপ Audience থেকে ফটো এডিট করে নেওয়া, বুঝতে পারছি। ও আচ্ছা ম্যাম বুঝতে পারছি। দিয়ে আমার বেশিরভাগ আমি এডিট করে তারপর আবার এখানে বসাইছি, এই জন্য টাইম লাগছে অনেক। হ্যাঁ দেখেন একটু, ঠিক আছে এবার? হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। এখন মক আপ করেন, মক আপে দেন, মক আপে দিয়ে দেখেন কেমন হচ্ছে। এর মকআপ কি আলাদা মকআপ নামাবো এর জন্য? হ্যাঁ রোল আপ ব্যানারের আলাদা আপনি মক আপ পাবেন।
ম্যাম কি বলেন? লেখাটা এমন নিয়ে গেলে ছেড়ে দিলে ম্যাম কেমন এমন হয়ে যাচ্ছে। পেছনে চলে গেছে, অ্যারেঞ্জ করতে হবে, অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসেন তাহলেই তো হয়ে যায়। অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ। কি শুনতে পাচ্ছি বলেন? কালার নিতে পারবেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে যদি অন্য কোনো কালার চয়েস থাকে সেই কালার এখান থেকে চুজ করতে পারবেন। জি ম্যাম, ঠিক আছে। এইভাবে চুজ করার পর এবার আপনি গ্রেডিয়েন্ট টুলে যান। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে যে এখানে 3টা কালার আছে, 3টা কালারের এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটাই আপনি এখন কিভাবে ব্যবহার করবেন। গ্রেডিয়েন্ট টুল, টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুল নিলেন, টুল নেওয়ার পরে টুলটা এদিক করে টানলে এদিকে আসবে, এই অনুযায়ী কালারটা আসবে। হ্যাঁ, আসছে না? এখন এইখানে এই যে মাঝে ছোট ছোট এই যে পয়েন্ট গুলো দেখা যাচ্ছে, এই পয়েন্ট ধরে ধরে ড্র্যাগ করেন। এই যে মাঝখানে এই যে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে, হ্যাঁ, এটা আপনার কালার সরাবে। সরাই দেন, সরাই দেখেন কালার সরছে কিনা। সরছে না? এই অনুযায়ী কালার গুলো সরবে। আর এইটার সাথে এই যে এই পাশে একটা ছোট্ট সাদা মতো অংশ দেখছেন, এটা হচ্ছে লোকেশন চেঞ্জ করে। এটা এই কালারের লোকেশন কত দূর পর্যন্ত হবে সেটা ঠিক করে দিবে। সরান এটা, সরাই দেখেন হয় কিনা। হচ্ছে। এইভাবেই কাজ করতে হবে। আপনি গ্রেডিয়েন্টটা কোন দিকে নিবেন সেই দিকে স্কেল টানবেন। আপনি এদিকে যদি না নেন এদিকে নিতে পারেন, এদিকে নিতে পারেন, কর্নার করে নিতে পারেন, একদম সোজা হতে পারে, এদিকেও হতে পারে, যেদিকে ইচ্ছা। জি ম্যাম, ঠিক আছে। ওকে, আচ্ছা সবারটাই দেখবো এক এক করে। আচ্ছা, এরপর কে বললেন? শোয়েব। ওকে, আচ্ছা এটা ম্যাম এই ফোন থেকে একজনের স্ক্রিন ছাড়া দেখা যায় না কেন বলেন তো? ফোন থেকে আপনি একটা কাজ করতে পারেন, যেখানে নাম লেখা আছে, নাম লেখা আছে প্রত্যেকের নামের উপরে, পার্টিসিপেন্টে না কারা কারা জয়েন আছে, জাস্ট শুধু সোয়াইপ করেন, সোয়াইপ করে দেখেন দেখা যায় কিনা। এভাবে অনেক সময় দেখা যায়, বাট সব সময় দেখা যায় না। আচ্ছা, সুমাইয়ার ডিজাইনটাও ভালো হয়েছে, কিন্তু সুমাইয়া উপরের এই অংশটাতে একটা লোগো বা কিছু একটা বসাই দিতেন, এটা ফাঁকা লাগতেছে। হ্যাঁ, এই জায়গাটা। দুইটা এখানে গ্রেডিয়েন্টের এই যে প্যানেলটা, এখানে আসেন। এটাই এই যে এখানে 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 এই যে দুইটা স্লাইডার, গ্রেডিয়েন্ট হয়ে গেল। আচ্ছা ম্যাম, নিয়ে আসছি। গ্রেডিয়েন্টের এই যে স্লাইডার আছে না, এই স্লাইডারের উপর ডাবল ক্লিক করেন। এটা হচ্ছে স্লাইডার, স্লাইডারের উপর ডাবল ক্লিক। স্লাইডারের উপরে নাকি হচ্ছে কালারের উপরে? স্লাইডারের উপরেই কালার করছেন, ঠিক আছে, এটাই স্লাইডার। স্লাইডারের উপরে ডাবল ক্লিক করার পরে এই যে একটা অংশ চলে আসছে। এইবার আপনি এখানে এই আইড্রপারটা ব্যবহার করে ডিপ কালার বা লাইট কালার যেটার উপরে ক্লিক করবেন সেটা আসবে এখানে। ম্যাম এইটাই তো নিচ্ছি আমি, এই দেখেন আমি এবার কালার নিচ্ছি, দেখেন আসছে না? না, কালারের জন্য আমার খুব আচ্ছা, ছবিটাকে আগে আপনি এক কাজ করেন, এটা বাদ দিয়ে আগে ছবিটাকে এমবেডেড করে নেন।